ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। শাহরুখ খানকে একবার কোয়েশ্চেন করা হয়েছিল শাহরুখ খান এবং আমির খান দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ অভিনেতা। শাহরুখ খানের উত্তর ছিল বেটার দেন হু। সো এই বেটার দেন হু কিন্তু একটি চমৎকার হুক যেটি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। কিভাবে জানেন? যদি আপনার ম্যানেজার আপনাকে বলে এই কাজটি করা যাবে না, এই কাজটি বাজেট অনেক বেশি, আপনার টিমমেটরা যদি বলে যে এই কাজটি করা আসলে খুব ঝামেলাপূর্ণ, কিংবা আপনার কোনো কলিগ যদি বলে এই কাজটা করা অনেক রিস্ক হয়ে যাবে, তখন আপনি একটু থামবেন, তারপর বলবেন বেটার দ্যান হুম। কার চেয়ে রিস্কি, কার চেয়ে ঝামেলাপূর্ণ, কার চেয়ে বাজেট বেশি। সো যখন এই কোয়েশ্চেনটা করেন তখন কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনার অটো চলে আসবে। এই যে আমি বলতেছি এটা আসলে আগের চেয়ে এটা ঝামেলাপূর্ণ, এটা রিস্ক কিসের তুলনায়। সো আমরা কম্পেয়ার করতেছি কি আরেকটা কোম্পানির গত বছরের কিংবা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স। যদি কঠিন হয়ে থাকে কেন হয়েছে এর পিছনের ব্যাখ্যাটা কিন্তু আমরা বের করতে পারি ইজিলি। সো একজন লিডার হিসেবে আমি যদি বলি যে ঠিক আছে এটা কঠিন, তাহলে আমরা এটা করবো না, আমরা বিকল্পভাবে অন্য কোনো কাজ করবো, তাহলে কিন্তু হচ্ছে না। সো একজন লিডার হিসাবে আমাদের অবশ্যই বের করতে হবে এই কাজটি আসলে যদি কঠিন হয়ে থাকে কিসের তুলনায় কঠিন, বাজেট বেশি হয়ে থাকলে কিসের তুলনায় বেশি, কিংবা এটা যদি কোনো রিস্ক হয়ে থাকে কিসের তুলনায় রিস্কি। সো আপনি যদি কোয়েশ্চেন করেন আপনার উত্তরটা কিন্তু চলে আসবে। সো একজন লিডার অলওয়েজ তার টেকনিক দিয়ে জিনিসগুলো হ্যান্ডেল করে যে আমার কোন জিনিসটা আসলে নাই। আমার যদি রিস্ক বেশি হয়ে থাকে তাহলে কি আমার টেকনিক্যাল সমস্যা, আমার কি নলেজে কোনো সমস্যা আছে, কিংবা আমার কি কোনো দক্ষতার অভাব আছে যেটা আমি ওভারকাম করতে পারলে আমার এই ঝামেলাটা পূর্ণ হয়ে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু একজন লিডার সবসময় চায়। সো আপনি যদি একজন অর্গানাইজেশনের টপ লিডার হতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বেটার দেন হু এই কনসেপ্ট নিয়ে আপনার এগোতে হবে, যাতে আপনি কোনো রকমের সমস্যা, কোনো রকমের বাধা কিংবা কোনো রকমের ঝামেলার মধ্যে না পড়তে পারেন এবং আপনার কেরিয়ার, আপনার নিজের টিম এবং আপনার কোম্পানিকে ডেভেলপ করতে পারেন। থ্যাংক ইউ।